মস্তিষ্কের রহস্য ও মিথ্যা বলার অঙ্গ। আসসালামু আলাইকুম এবং শুভকামনা আমার সকল দর্শক ও শ্রোতাদের প্রতি। আপনি যে বিশ্বাসের বা মতবাদেরই মানুষ হন না কেন, গত ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম মায়ের গর্ভে মানব ভ্রূণের ধারাবাহিক বিকাশ এবং কোরআনের অলৌকিক বৈজ্ঞানিক বিবরণ নিয়ে। আজ আমরা মানুষের শরীরের সবচেয়ে জটিল ও রহস্যময় অঙ্গের দিকে নজর দেব, আমাদের মস্তিষ্ক, ব্রেইন। একজন চিকিৎসক হিসাবে আমি যখনই মানব মস্তিষ্কের অ্যানাটমি ও নিউরোসায়েন্স নিয়ে চিন্তা করি, তখন এক অদ্ভুত রোমাঞ্চ অনুভব করি। 100 বিলিয়নেরও বেশি নিউরন দিয়ে তৈরি এই অঙ্গটি আমাদের পুরো শরীরকে পরিচালনা করে। কিন্তু নিউরোসায়েন্সের একটি বিশেষ আবিষ্কার সাম্প্রতিক সময়ে বিশ্বকে অবাক করেছে। তা হলো মানুষের মস্তিষ্কের কোন অংশটি সিদ্ধান্ত নেয়, পরিকল্পনা করে এবং মানুষের মিথ্যা বলার পিছনে কাজ করে। আজকের আধুনিক নিউরো ইমেজিং, এফএমআরআই এবং নিউরোসায়েন্স আমাদের বলছে কপালের ঠিক পেছনের মস্তিষ্কের অংশটি মানুষের সিদ্ধান্ত গ্রহণ ও অসত্য বলার মূল কেন্দ্র। কিন্তু অবাক করা বিষয় হলো, আজ থেকে 1400 বছর আগে যখন নিউরোসায়েন্সের কোনো অস্তিত্বই ছিল না, তখন কোরআনে মস্তিষ্কের এই নির্দিষ্ট অংশটিকে নিয়ে এমন একটা বিবরণ দেওয়া হয়েছিল যা আজকের আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে স্তম্ভিত করে দেয়। আজকে আমরা কোনো অন্ধ আবেগ নয়, বিজ্ঞান ও যুক্তির আলোকেই সেই সত্যটি অনুসন্ধান করব। তাহলে প্রথম ধাপে আমি বলবো আধুনিক নিউরোসায়েন্সটা কি বলে। চলুন শোনা যাক। মেডিকেল সায়েন্সে আমরা মস্তিষ্কের সামনের অংশটিকে বলি ফ্রন্টাল লোব, আর কপালের ঠিক পেছনে মস্তিষ্কের সামনের দিকের পাতলা স্তরটিকে বলা হয় প্রি ফ্রন্টাল কর্টেক্স। আবার বলছি, প্রি ফ্রন্টাল কর্টেক্স। বিংশ শতাব্দীর শেষ ভাগে এসে চিকিৎসা বিজ্ঞান ও নিউরোসায়েন্টিস্টরা গভীরভাবে বুঝতে পেরেছেন যে এই প্রিফ্রন্টাল কর্টেক্স অংশটির প্রধান দুইটা কাজ রয়েছে। প্রথমত, এক্সিকিউটিভ ফাংশন, যে কোনো পরিকল্পনা করা, ভালো মন্দের সিদ্ধান্ত নেওয়া, আচরণ নিয়ন্ত্রণ করা এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করা। সংক্ষেপে বললে এটি মানুষের ব্যক্তিত্ব ও ইচ্ছা শক্তির নিয়ন্ত্রক। এবার আসুন তাহলে দ্বিতীয়ত, ডিসেপশন অ্যান্ড লাইং। মানুষ যখন সত্য কথা বলে তখন মস্তিষ্কের স্বাভাবিক অংশ কাজ করে, কিন্তু মানুষ যখন কোনো পরিকল্পনা করে মিথ্যা বলে বা ছলচাতুরি করে, তখন মস্তিষ্কের এই প্রিফ্রন্টাল কর্টেক্স অংশে তীব্র নিউরোনাল অ্যাক্টিভিটি বা রক্ত প্রবাহ ঘটে। অ্যান্ড্রু নিউবার্গ এবং বেশ কিছু আধুনিক গবেষকের চিকিৎসা বিজ্ঞান সংক্রান্ত গবেষণায় প্রমাণিত হয়েছে মানুষের মিথ্যা বলা ও অপরাধমূলক আচরণের মূল কাণ্ডারি হল মস্তিষ্কের এই সম্মুখভাগ বা কপালের ভিতরের অংশ। তাহলে দ্বিতীয় ধাপে আমি কি বলছি শুনছুন। দ্বিতীয় ধাপ, 1400 বছর আগের কোরআনের বর্ণনা শুনুন। এখন আসুন আমরা 7ম শতাব্দীতে ফিরে যাই। তৎকালীন যুগে মানুষের ধারণা ছিল মানুষ হৃদয় বা বুক দিয়ে চিন্তা করে, অথবা কপাল কেবল চেহারার একটি অংশ মাত্র। মস্তিষ্কের অ্যানাটমি বা ফ্রন্টাল লোবের কাজের ব্যাপারে পৃথিবীর কারো বিন্দুমাত্র ধারণা ছিল না। সেই যুগে অবতীর্ণ হওয়া সূরা আল আলাকের 15-16 নম্বর আয়াত দুটা মনোযোগ দিয়ে দেখুন।
আল্লাহ কি বলেছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কাল্লা লা ইল্লাম ইয়ানতাহি লানাসফাআম বিন্নাসিয়াহ। অর্থ কি? কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমি অবশ্যই তাকে পাকড়াও করব, নাসিহা কপালের সম্মুখভাগ বা মাথার সামনের অংশ ধরে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়াহ। অর্থ, এমন এক নাসিহা সম্মুখভাগ যা মিথ্যাবাদী ও অপরাধী বা পাপী। একজন চিকিৎসক হিসাবে এই আয়াতগুলো পড়ার পর থমকে দাঁড়াতে হয়। এখানে মূল আরবি শব্দ ব্যবহার করা হয়েছে নাসিয়াহ। আরবি ভাষায় নাসিয়াহ বলতে বোঝায় কপাল বা মাথার সামনের অংশ, ফ্রন্ট পার্ট অব দ্য হেড, যা মেডিকেলের ভাষায় অবিকল ফ্রন্টাল বা প্রিফ্রন্টাল রিজিয়ন। কোরআন এখানে মানুষকে সরাসরি মিথ্যাবাদী বলেনি, বরং কোরআনের রূপক দেখুন। কোরআন বলছে নাসিহা, তারপরে নাসিহাতিন কাযিবাতিন খাতিয়া, অর্থাৎ সেই কপাল বা মাথার সামনের অংশটি মিথ্যাবাদী এবং অপরাধী। কোরআন কপালের পিছনের অংশ অর্থাৎ প্রিফ্রন্টাল কর্টেক্সকে সরাসরি মিথ্যা বলা ও অপরাধমূলক সিদ্ধান্তের সাথে সম্পর্কিত করেছে। আসুন তৃতীয় ধাপ দেখি, বিজ্ঞানীদের প্রতিক্রিয়া ও গভীর পর্যবেক্ষণ। প্রখ্যাত কানাডিয়ান প্রফেসরের সহকর্মী এবং আন্তর্জাতিক গবেষক ডক্টর কিথ মুর যখন কোরআনের এই আয়াতটি প্রথম চিকিৎসা বিজ্ঞানের আলোকে বিশ্লেষণ করেন, তিনি মন্তব্য করেছিলেন, কপালের সম্মুখভাগের নাসিয়াহ, এই যে কপালের সম্মুখভাগের সাথে মিথ্যা বলা ও অন্যায়ের যে সম্পর্ক, তা চিকিৎসা বিজ্ঞান মাত্র বিগত কয়েক দশকে এফএমআরআই ও অ্যানাটমিক্যাল স্টাডি দিয়ে প্রমাণ করতে পেরেছে। কিন্তু মরুভূমির বুকে সপ্তম শতাব্দীতে একজন মানুষের পক্ষে জানা কিভাবে সম্ভব হলো যে মাথার সামনের অংশটি মিথ্যা ও অন্যায়ের উৎস? যদি এই বইটি কোনো মানুষের লেখা হতো, তবে তৎকালীন প্রচলিত ধারণা অনুযায়ী তিনি হয়তো বলতেন মিথ্যাবাদী হৃদয় বা অপরাধী মানুষ, মিথ্যাবাদী হৃদয় বা অপরাধী মানুষ, এটাই বলতেন। কিন্তু কোরআন নিখুঁত চিকিৎসা বিজ্ঞানের পরিভাষা ব্যবহার করে অপরাধের দায় আরোপ করেছে কপালের পিছনের সেই অঙ্গটির উপর, যাকে আজ আমরা বলি প্রিফ্রন্টাল কর্টেক্স। এমনকি প্রাচীন যুদ্ধক্ষেত্রে বা শাস্তির ক্ষেত্রেও মাথার এই সামনের অংশ ধরে টেনে নিয়ে যাওয়ার যে ঐতিহাসিক ও বৈজ্ঞানিক তাৎপর্য, তা মানব আচরণের মূল চালিকা শক্তিকে আঘাত করারই নামান্তর। প্রিয় দর্শক ও শ্রোতারা, চিন্তা করুন, আমার কথাগুলো একটু ভাবুন। আজকে আমরা চিকিৎসা বিজ্ঞানের অত্যন্ত আধুনিক একটি বিষয়, মস্তিষ্কের অ্যানাটমি ও নিউরোসায়েন্সের সাথে কোরআনের আয়াতের মিলটা দেখলাম। পুনরায় তো প্রশ্ন জাগে, আজ থেকে 1400 বছর পূর্বে যখন কোনো অণুবীক্ষণ যন্ত্র, কোনো ব্রেন স্ক্যানার কিংবা সিটি স্ক্যান ছিল না, তখন কিভাবে এত নিখুঁতভাবে মস্তিষ্কের সম্মুখ ভাগকে মিথ্যা ও অপরাধের কেন্দ্র হিসাবে চিহ্নিত করা সম্ভব হলো? এটি কি শুধুই কাকতালীয়, নাকি এটি সেই পরম সত্তার বাণী, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং যিনি মানুষের মস্তিষ্কের প্রতিটা কোষের খবর রাখেন? কোরআন বিজ্ঞানের বই নয়, এটি একটি নির্দেশিকার বই, বুক অফ সায়েন্স, SIGNS। আর চিকিৎসা বিজ্ঞান যত উন্নত হচ্ছে, কোরআনের সেই নির্দেশগুলো আমাদের সামনে তত বেশি স্পষ্ট হয়ে উঠছে। আজকে আমরা দেখলাম আমাদের মস্তিষ্কের কথা,
আগামী ভিডিওতে আমরা আলোচনা করব মানুষের শরীরের এমন একটি অংশ নিয়ে যা আমাদের পরিচিতি বহন করে আর অবশ্য আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, এটা আমি আলোচনা করেছি, দেখে নেবেন আরেক ভিডিওতে। এবার আলোচনা করব স্কিনের পেইন রিসেপ্টর নিয়ে আগামী ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভাবুন এবং বিজ্ঞানের আলো দিয়ে সত্য অনুসন্ধান করুন।